খুব খটকা লাগছে এবং খুব বেশি রকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাচ্ছি। দেখেন, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বন্দর ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে ছেড়ে দেওয়া নিয়ে স্পষ্ট সেনাবাহিনীর অবস্থান জানিয়েছেন। সেনা সদর ব্রিফিং এ বলেছে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের স্বার্থ বিরোধী কোনো কাজের মধ্যে তারা নাই। তারা কোনো সব কাজ এবং নো টলারেট কোনো একটা জায়গায় না। আমি একটা ছোট্ট অংশ সেনা সদরের ব্রিফিং এ শুধু আপনাদের সামনে তুলে ধরতে চাই একটু। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। প্রেমিক বিবেকবান মানুষের লোম দাঁড়াবে, তার মধ্যে দেশপ্রেম যদি থাকে, এই ধরনের লিডারশিপ, এই ধরনের সেনাবাহিনীর স্পেস, এবং এটাই হওয়া উচিত সাহসী একটা সেনাবাহিনীর, সেটাই হবে। এই সময়ে এসে একজনের একটা কথা আমি না তুলে পারছি না আপনাদের সামনে, যেখানে বলা হচ্ছে সচিবালয়ে এনবিআর ও বন্দরেও বিপ্লব হবে। কে বলছেন? সম্প্রতি গত এক সপ্তাহ আগে মব সন্ত্রাস যারা করেন তাদেরকে সাপোর্ট দেয়া এনসিপি জাতীয় নাগরিক পার্টির নেতা হান্নান মাসুদ কি বলছেন? খটকাটা কোথায় একটু খেয়াল করবেন। সচিবালয়ে এনবিআর ও চট্টগ্রাম বন্দরে ধর্মঘটকারীদের হুঁশিয়ারি দিয়ে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আজ সচিবালয়, এনবিআর কিংবা পোর্টে যারা স্ট্রাইক করছেন তাদের বলছি বিপ্লব ওখানে হবে। সোমবার এক ফেসবুক পোস্টে তিনি হুঁশিয়ারি দেন। এই পোস্টে হান্নান মাসুদ আরো বলেন, আপনারা দুর্নীতি আর লুটপাটের স্বাধীনতা চাচ্ছেন, কিন্তু 24 পরবর্তী সময়ে এটা আর পারবেন না। হাসিনার পুরো শাসনামলে প্রতিটি গুম, খুন, দুর্নীতি, অর্থপাচার সবকিছু সহযোগী আপনারা। প্রতিপক্ষ আরেকটা তৈরি করলেন, তাইলে না? ব্যাপারটা তো তাই দাঁড়ালো। ভাববেন না পার পেয়ে গেছেন, পুনশ্চ বলছি পার পাওয়ার কোনো সুযোগ নেই। হান্নান আরো জানান, সরকারের উচিত অবিলম্বে এ সকল দুর্নীতিগ্রস্তদের অপসারণ করে নিরপেক্ষ কমিশনের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা নেওয়া। সব যাচাই বাতিল করে দেন, সবার চাকরি খেয়ে ফেলেন, সব দুর্নীতিবাস্ত সবার চাকরি খেয়ে ফেলেন। ওনারাই এই যে ধানমন্ডিতে গিয়ে মপ করতে গেছে, এদেরকে ছুটায় আনছেন, ওনারা খুবই সতী শান্তি একদম শুদ্ধ গঙ্গা স্নানে স্নান করা না। হাসনাত আব্দুল্লাহ এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক সংগঠক হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রামে একটা কড়া বক্তৃতা দিয়েছেন। এই যে সচিবালয়ে যারা সরকারি কর্মচারীরা আন্দোলন করছে দ্বিতীয় দিনের মতন, এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবে, তাদের উপরে যে নতুন বিধিবিধান আরোপ করা হয়েছে এই বিধিবিধানের প্রতিবাদে হাসনাত আব্দুল্লাহ বলছেন, এরা সব আওয়ামী লীগ, এরা গত আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের দুর্নীতি, অনিয়ম এবং 5 আগস্টের আগে এরা কেউ পদত্যাগ করে নাই, কোন সচিব আমলা পদত্যাগ করে নাই, এরা সব ওখানে উস্কানি দিয়েছে, সব তাদের সমর্থক, এবং তারা এখানে আন্দোলন করছে। এবং তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে যে সরকারের সংস্কার যদি মেনে না নেওয়া হয়, সংস্কারে বাধা দেওয়া হয়, তাহলে নাকি দেখে নেওয়া হবে। অনেকটা তাই হুমকি, হুঁশিয়ারি, যে শব্দই আপনি উচ্চারণ করেন, এবং তারা জনগণকে সাথে নিয়ে এটার একটা প্রতিকার করবে। দেখেন, একেবারে রিপিটেশন পলিটিক্যাল গভর্নমেন্টের সময়ে যা হতো, আন্দোলন সংগ্রাম হলে বিরোধী দলের উপরে দায় চাপানো হতো। এই গভর্নমেন্টের হাসনাত আব্দুল্লাহ, এখানে প্রশ্নই তুলতে পারি যে হাসনাত আব্দুল্লাহ এই গভর্নমেন্টের কে? এই গভর্নমেন্টের তিনি কোনো প্রতিনিধি না অফিসিয়ালি, এই গভর্নমেন্টের সঙ্গে তার কোনো পদ পদবীর ব্যাপার নাই। তাহলে সরকারের এই সিদ্ধান্তের পক্ষে হাসনাত আব্দুল্লাহ যেভাবে কথা বলেছেন, এটাই কি মেন করে যে তাহলে গভর্নমেন্টের কোনো পদে আনুষ্ঠানিক না থাকলেও গভর্নমেন্টের সঙ্গে তাদের সেই যোগাযোগটা আছে বলেই তিনি এই পক্ষটা স্পষ্টত এত মানুষের বিপক্ষে নিলেন? এই যে কালাকানুন বলা হয়, ফেসিবাদী আচরণ বলা হয়, তাহলে কাকে বলা হয়? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।